আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আসার পরে আর কোনো ড্রেস বানানো হয় নাই, লাইচার জন্য এখন থেকে বানাবো। কিন্তু আমি একটা টুপিস আনছি, এই টুপিসটা আমার অনেক ভালো লাগছে, ভাবলাম এই কালারের লাইচার জন্য একটা টুপিস বানাই এরকম করে। তো এখানে 15 গজ কাপড়ই ছিল, তো ওটা আমি নিয়ে আসছি আমার ড্রেসের সাথে মেসিং করে। তো ওখান থেকে একটু জামাটা একটু শর্ট হয়েছে, কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর এদিকে এই যে আমি আর আমার আম্মু, আমার মেয়ে তিনজনই মেসিং ড্রেস আনছি, আর আমি দুইটা হিজাব আনছি, আমার আম্মুর একটা আমার একটা। এই যে এটা আমার হিজাবগুলো অনেক সুন্দর ছিল, এই টাইপের হিজাবগুলো আমি অনেকগুলোই কিনেছি বাংলাদেশে এসে। এটা আমার আম্মুর। আর এখানে যে আম্মুর জন্য ওড়না আনছি আর সালোয়ার কাপড় আনছি, আর আমরা পুরো সেটই বানাবো লাইসা। আর আমি আমার জন্য আমার ওড়না কিনতে হবে আলাদা, এক কালারের একটা চুনরি ওড়না কিনে নেব। আর এই যে এটা হলো লাইসার জন্য কাপড় কেনা হয়েছে, এটা আমি নিউ মার্কেট থেকে কাপড় আনছিলাম, কি সিল্ক যেন বলে এটাকে, ওটা নিয়ে আসছি। আর এই যে লেস দিব, আর এক কালারের কাপড়টা পেটিকোটের আর ব্লাউজের জন্য। এদিকে আমি আগে শাড়িটা কমপ্লিট করবো, এর জন্য আমি পেটিকোটটা নিয়ে নিছি। লাইসের জন্য আরও আগে আমি এটা শাড়ি বানিয়ে রাখছিলাম, ওটা একটু বড় করে বানাইছি, এখনও হয়, কিন্তু ওটা গর্জিয়াস তো সবসময় পরানো যায় না, আর ও তো শাড়ি পরে নাচতে চায়। এই যে এখানে আমি পেটিকোটটা কেটে নিয়েছি। এবার শাড়িটা আমি 8 গজ কাপড় আনছি, এখান থেকে মাঝখানে ভাগ করে তারপরে আমার প্রায় 5 গজের মতো হয়ে যাবে, যেহেতু লাইসা ছোট মানুষ, এখানে মাঝখান থেকে ভাগ করলেই হয়ে যায়। তারপর আবার কি হয়, এক কালারের কাপড় দিয়ে বেলটা অ্যাড করলে ওর লম্বা ঠিক মতো হয়ে যায়, যে ও আরও 1-1.5 বছর পরতে পারবে। কাপড়ের পানা বড়। তারপর আবার যদি এক কালারের কাপড় দিয়ে বেলটা অ্যাড করি, ওটা দিলে আর কি এটা অনেক লম্বা হয়ে যাবে। এই যে পাকা সেলাই দিয়ে নিয়েছি মাঝখান থেকে, এটা বোঝা যায় না। তারপরে কোন লেসটা দিব আমি ওরকমভাবে পছন্দ করতে পারতেছিলাম না। তারপরে যাই হোক এটা নিয়ে আসছি মাল্টি কালার যেহেতু, আর ওই শাড়িটা সবসময় ইউজ করবে, সমস্যা নেই, এটা মানে ওইভাবেই বানানো হয়েছে। তারপর কাপড়টার দামটা একটু বেশি নিছে, যে ও যেন এটা পরে খুব আরাম পায়, এর জন্য এই কাপড়টা কেনা। আর এদিকে আমার আম্মু বড়া ভেজে নিয়ে আসছে, এখানে ডাইল। আর আমরা মার্কেটে গেছিলাম, নিউ মার্কেট, তখন রসুনের বড়া খেয়ে আমার আম্মুর অনেক ভালো লাগছে, আমারও ভালো লাগছে। তো আমার আম্মু কোথাও কিছু দেখলে ওটা ট্রাই করতে চায়, আসলে এটাই আমার আম্মুর বরাবরের স্বভাব। তো আমার আম্মু এটা রসুনের বড়া বানিয়ে নিছে, আর চিংড়ি মাছের বড়া বানাইছে। চিংড়ি মাছের বড়া আরও আগেও খাওয়া হয়েছে, কিন্তু রসুনের বড়াটা এই ফার্স্ট টাইম খেলাম, ভালোই লাগছে। ভিতরে ছোট ছোট রসুন দিছে আস্তে আস্তে। এই যে আমার বুড়িটাকে মাশাআল্লাহ বলবেন সবাই, কি কিউট লাগতেছিল শাড়িটা পরে। আর দেখছেন ওর একদম ঠিক মতো হয়ে গেছে, লম্বা চূড়া। ও আর কি ছবি তুলতে ভিডিও করতে করতে টায়ার্ড হয়ে গেছে, ও আর কি অনেকগুলো সোলো মিশনের ভিডিও করবে, এটা ওর অনেক পছন্দ, তো এগুলো করে দিছে। আর নিজের ইচ্ছা মতো নিজে অনেকগুলো ছবি তুলছে। এখন আমার বুড়িটার মনটা খারাপ হয়ে গেছে, জুতো চেঞ্জ করে আসছে এখানে আর কি। ও আর মানে ভিডিও করতে চায় নাই, তো আমি ওকে জোর করে নিয়ে আসছি যে মামা তোমার একটা ভিডিও করি, আমি তো ওইভাবে ভিডিও করিনি, এই আর কি আসছে। এই যে এই ছবিগুলো আমার বুড়িটা নিজের পছন্দ মতো ছবি তুলছে আর কি, ওকে আমি দেখাই দিলে ওটা হবে না, ও আর মন মতো করে ছবি তুলবে। ও যেটা বলবে ওটাই, আমি যদি বলি মামা এভাবে ছবি তুলো না, এভাবে ছবি তুলবে না, ও আর মন মতো এই স্টাইলে ছবি তুলবে। যাই হোক মাশাআল্লাহ ওর ছবিগুলো অনেক সুন্দর হয়েছে। আর এদিকে আমরা ঘরে রং করবো, এর জন্য লাইসা এই যে লিপস্টিকের দাগ লাগাইছে, লিপস্টিক ঠোঁটে দিয়ে দেওয়ালে দেওয়ালে লাগাইছে। তো আমরা সবাই পরিষ্কার করব, সবাই রেডি হচ্ছিলাম যে সব কিছু গুছিয়ে এইগুলো আর কি পরিষ্কার করব। এর ভিতরে লাইসা শুরু করে দিচ্ছে, আর লাইসার চুলটা আমি বেঁধে দিছি, আর বলছি মামা তুমি আগে মাস্ক পরে নাও। তারপরে নিজেই হাই কষ্ট করতেছিল, তারপর আমি আবার বলতেছিলাম দেখো মামা অনেক কষ্ট, সবাই আজকে কত কষ্ট করবে, তুমি আর কখনো এরকম করো না। বলছে না আর কখনো আমি এরকম করব না। কিন্তু আমরা সবাই মিলে এই কাজগুলো করছি, যেহেতু আমাদের 2টা রুম, একটা ডাইনিং ড্রয়িং অনেক বড়, সবগুলো করতে আমাদের পুরো সকাল 10টা থেকে প্রায় মাগরিবের আজান দিয়ে দিছে, এরকম টাইম হয়ে গেছে। আমরা মাগরিবের সময় দুপুরের ভাত খেয়েছি। তো এই যে লাইসাকে দিয়ে অনেক কষ্ট করাইছি, ও যেন বুঝে যে আসলে এটা তুলতে অনেক কষ্ট হয়, এর জন্য আর কি ওরা ইচ্ছে করে আমি একটু ওরে দিয়ে এটা ঘষাইছি। তো রং করার পরে তেমন কোনো ভিডিও করা হয়নি, এই ছোটো একটা ভিডিওই আমার কাছে ছিল। এই যে দেওয়ালের এই কী বলে এগুলো, আমি ফ্রেমগুলো আমি নিয়ে আসছিলাম 10 নম্বর থেকে, ঘরে রং করানো হয়নি দেখে আমি লাগাই নাই, তো আজকে লাগিয়েও নিলাম।
তারপরে আমার মেয়ে যাবে হলো স্বপ্নতে, ও স্বপ্ন হয়তো বা মোবাইলে দেখছে, আসছে পরে ও অনেকদিন বলছে, তো এইভাবে ওকে নিয়ে যাওয়া হয়নি। স্বপ্নতে অনেক জায়গায় ঘোরানো হয়েছে, ভাবলাম আজকে একটু স্বপ্নতে নিয়ে যাই, যেহেতু ওর আশাগুলো আমার পূরণ করা আমার দায়িত্বের মধ্যে পড়ে, এই জন্য আজকে নিয়ে গেলাম স্বপ্নতে। আর এই দেখেন গাড়িতে উঠে রিক্সা নিতে নিতেই ঘুমিয়ে গেছে, ও তো দিনে ঘুমায় না, এর জন্য আর কি ঘুমিয়ে গেছে। আর আমরা যে কি একটা বোকামি কাজ করছি, আমাদের বাসার কাছে আছে স্বপ্ন, ও আমরা হেঁটে আসলেও পারতাম 20 টাকা, আর যদি রিক্সা আসতাম তাহলে 20 টাকা রিক্সা ভাড়া নিত, কিন্তু আমাদের গুগল ম্যাপে যে 6 নম্বর স্বপ্ন দেখাইছে, তো আমরা এত দূরে চলে আসছি, 80 টাকা আসতে যেতে 80 টাকা আর কি রিক্সা ভাড়া লাগছে, না চিনলে যা হয় আর কি। আমি তো জানতাম না যে আবাসিকে হয়েছে, কিন্তু যাওয়ার সময় আমরা এই আবাসিকে দেখলাম যে স্বপ্ন আমাদের বাসার কাছে যেটা ওটা। এই যে আমার বুড়িটা ঘুমিয়ে গেছে, ও বাসায় রিক্সায় উঠতে পারে ঘুমিয়ে গেছে, কিন্তু এই যে আমরা চলে আসছি স্বপ্নতে, এখানে এসে লাইসাকে যখন বললাম যে মাম্মা আমরা চলে আসছি, ও কিন্তু লাফ দিয়ে উঠে গেছে, কারণ ও খুব এক্সাইটেড ছিল এই শপটায় আসার জন্য। এই তো 6 নম্বর চলে আসছি, কেনাকাটা শেষ, তেমন কিছু কেনাকাটা করি নাই, অল্প কেনাকাটা করছি। আর লাইসামনির পছন্দ মতো অনেক জিনিস নিছিল, তো ওগুলো অতিরিক্ত দাম দেখে ও একদিক দিয়ে নেয় আর আমরা একদিক দিয়ে রেখে আসি। এই যে আসার পরে সে আবার বলতেছিল যে কি কি আনছে, এগুলো একে দেখাচ্ছিল। তো এখানে আরো অনেক জিনিস আছে, লাইসা ওটা নিয়ে ছোটাছুটি করতেছিল, বলছিলাম ও নাকি ওটা দিয়ে আলাদা ভিডিও বানাবে, এর জন্য সরাই রাখছে। তো আমি আর জোরাজুরি করি নাই, যে এগুলা দেখানোর জন্য যেটুকু ছিল অতটুকুই দেখাই দিছি। তো আবার কবে আমার মেয়েটাকে নিয়ে এভাবে ঘোরা হবে জানি না। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ।